কিন্তু বুঝি না, এই শোনার পরে না বোঝার কারণে যেই পরিমাণ বয়ান বাড়ছে ওই পরিমাণ মানুষ দিন বোঝে না। এবার যুক্তি কি, উদাহরণ কি? আমি আপনাদেরকে প্রশ্ন করি, সবাই উত্তর দিবেন। বলেন সুদ খাওয়া কি? কয় না কিরা এর মধ্যে ভেজাল আছে, ধরে না রে। আমি আবার প্রশ্ন করি, বলেন সুদ খাওয়া কি? আবার জিজ্ঞাসা করি, বলেন না সুদ খাওয়া কি? যে না বলবে এর মধ্যে ভেজাল ধইরা নিবেন। এবার বলেন ঘুষ খাওয়া কি? আরো জোরে বলেন চুরি করা কি? আরো জোরে বলেন ডাকাতি করা কি? মাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া কি? বাবা আমি প্রশ্ন করি, উত্তর দেন। এই বয়ানটা কি নতুন না পুরান? কি নতুন শুনছেন এই কথাটা? এই বয়ানটা জন্মের পর থেকে শুনতেছি রে বাবা। প্রতি জুমায় মসজিদের মেহরাবে ইমাম সাহেবরা এই বয়ান আপনাকে আমাকে শোনায়। আমার মতো কত বক্তা চিল্লায়া বয়ান করতেছে আর শোনাইতেছে। তবলিগের মেহনতের বাইরে কিতাবে তালিমের মাধ্যমে একই বয়ান আপনাকে আমাকে শোনাইতেছে বাবা। কিন্তু এই বয়ান শোনার পরেও এলাকার মধ্যে সুদখোর আছে না নাই? ওলামায়ে কেরাম বয়ান করেন বাবা সুদের মধ্যে 70টা গুনাহ। সর্বনিম্ন গুনাহ হইল আপন মায়ের সাথে জিনা করা। মুফাসসিরিনগণ লেখেন আপন মায়ের সাথে 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, কেউ যদি একবার সুদের কারবারের সঙ্গে জড়া যায় তার আমলনামায় তার চাইতে কঠিন গুনাহ হয়। বাজান এই বয়ান শোনার পরে এলাকায় সুদখোর আছে না নাই? আরে নাই। একবার কোন নাই? নাই। ওই উনিও কয় আছে, তো আমি কই যাই? আমারে বিপদে লাইবেন নি আপনারা। একবার কোন নাই? তাইলে বোঝা গেল বাবা এত বয়ান শুনলো যে সুদ খাইলে মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ হয়। 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হইল মায়ের সাথে জিনা করা। তাইলে বাবা এই 70 নম্বরটা হইবে কেমন বাবা? ও জগতের মানুষ, এই বয়ান শোনার পরেও যারা সুদ খায় ওরা বয়ান শুনছে কিন্তু বয়ান বোঝে নাই। যদি বয়ান বুঝতো না খাইয়া মইরা গেল জীবনে সুদ খাইতো না। আমার এই কথাটা বুঝছেননি? আমার এই কলজা ফাটানো দুঃখটা বুঝছেন আপনারা? এলাকার মধ্যে যারা সুদখোর আছে ওরা বয়ান শোনে কিন্তু বোঝে না। এমন 2-1 সুদখোর মনে হয় এই মজলিসে নাই। আরে জোরে কর নাই। বয়ানি করতে দেবেন আমার তো বিপদই ফেলাইনি। একবার খালি কর নাই। তাইলে বোঝা গেল বাবা যদি কেউ থাইকাই থাকো দিলে দিলে এবার তওবা করো মালিক। দৈনিক 36 বার মায়ের সঙ্গে জিনা কইরা তুমি নামাজ পড়তে যাও। কি করবা বাবা তোমার এই নামাজ দিয়া? কি করবা তোমার তাহাজ্জুদ দিয়া? কি করবা তোমার জিকির দিয়া? কি করবা তোমার তাবলীগ দিয়া? কি করবা তুমি চরমনায় দিয়া? কি করবা সারসিনা যাইয়া? কি করবা বাহাদুরপুর যাইয়া? যদি তুমি সুদ থেকে তওবা করে ফিরে আসতে না পারো বাবা, মনে রাখিও ঈমান নিয়ে বোধহয় মরা সম্ভব না। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما मोहब्बतेर साथे आवाज दिए दुरूद शरीफ बोलबो अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियना व शफीना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियना व शफीना وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى من الجنة والناس صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر الحمد لله শুকরিয়া আদায় করতেছি এক আদাম খাইও না খেয়াল করো শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মাওলা কারীম আপনাকে এবং আমাকে অত্যন্ত এক কঠিন মুসিবতের সময় ফিতনা ফাসাদের এক জমানার ভিতরে যেই যুগ যেই মুহূর্তে গোটা দুনিয়া থেকে ইসলাম ও মুসলমানদেরকে চিরতরে মিটিয়ে দেওয়ার গভীর এক ষড়যন্ত্র চলছে কথা ঠিক না বা ঠিক ইসলাম থাকবে কি থাকবে না মুসলমান টিকবে কি টিকবে না এই প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়াইছে শুধু তাই নয় যেই যুগে মানুষ নেকের কাজ করে আশ্চর্যবোধ মনে করে গুনার কাজে স্বাভাবিক থাকে এই যুগ এই মুহূর্তের মধ্যেও যে মাওলা কারীম আপনাকে এবং আমাকে অসংখ্য অগণিত মানুষদের ভেতর থেকে যাচাই ও বাছাই করিয়া বাদ মাগরিব থেকে আখিরি বৈঠক পর্যন্ত জাকিরিন শাকিরিনদের সঙ্গে মুমিন মুত্তাকিনদের মাজলিসে জান্নাতি এক পরিবেশ বেহেশতের এক বাগানে উলামায়ে হযরতদের দামি এক বৈঠকে যে মাওলা কারীম আপনাকে এবং আমাকে দয়া করে মায়া করে ভালোবাসা ইহসান করে আদর ও যত্ন কদর করে মোহাব্বত ও মায়ার জালে বন্দী রেখে আসবার ও বসবার দ্বীনি আলোচনা বলবার ও শুনবার তৌফিক দান করছেন ওই মহান রবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করতেছি সকলেই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ মাওলা কারীম ফরমান লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দা বান্দি যখন নিয়ামত পায় নিয়ামতের শুকর আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে নিয়ামত আরো বাড়াই দেব সুবহানাল্লাহ জয় বলেন আমরা সবাই বলি সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ হায় হায় তালিম নাই তালিম কেন নাই উলামায়ে কেরামের কাছে যায় না সুবহানাল্লাহ আল্লাহ না সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ দেখেন অনেকগুলো ভুল কয়টা বলবো সুবহানাল্লাহ সুবহান বলেন না আরে আমার মতো বলেন সুবহানাল্লাহ সুবহান আল্লাহ না সুবহান আবার নাল্লাহ না বারিক না ওর লফজ আল্লাহ নামের ডানের হরফের উপরে জবর বা পেশ হইলে
উক্ত লফজ আল্লাহর নামকে পড়বা মোটা করে পড়িতে হয়। আল্লাহ আল্লাহ, মোহাব্বত একটা ডাক দেন না, ডাকের মধ্যেই তো মজা, তাই না? আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আপনার বাইরের সাউন্ডের অবস্থা কি? ও মাতে ঘুম হয় মেরিলে, যেটা আপনার বাইরের সাউন্ডের অবস্থা কি? একটু বাইরের সাউন্ড বাড়ান তো। বাহিরের বক্স কি একসাথে নেই, আলাদা বক্স? ঠিক আছে, বাইরের সাউন্ড বাড়ান। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, আমি ই করতেছি, মানে একটু বাহির থেকে কিছু অভিযোগ আসতেছে, এটা ঠিক হইতেছে ইনশাল্লাহ। হ্যাঁ, সাউন্ড বাড়ান, বাহির বাহির, শুধু বাহির। আলহামদুলিল্লাহ, এবার ঠিক আছে নি? এবার ঠিক আছে? তাহলে আলহামদুলিল্লাহ কোন আবার বলবেন, ওনার হাতে জিনিস আছে তো, বলতে হবে তো। আর আপনাদের কোন দিক দিয়ে সুবিধা হয় এটা যদি ডাক্তারের না বলেন, রোগ ভালো হইব না। আল্লাহ কবুল করুক, আমিন গান। মুহতারাম হাজিরিন, সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি শুরুতেই, আমরা এদিক সেদিক তাকাবো না এবং ঘুমাবো না, পারা যাবে না ইনশাআল্লাহ। আমাদের দেশে এত ওয়াজ মাহফিল হইতেছে, একটা প্রশ্ন, এত ওয়াজ মাহফিলের পরেও মানুষ হেদায়েত হয় না, এমন একটা প্রশ্ন আমাদের সমাজে আছে না নাই? কেন? আমি কারণটা বলতেছি আপনাকে। যেই পরিমাণ মাহফিল বাড়ছে ওই পরিমাণ মসজিদে মুসল্লি বাড়ছে? যেই পরিমাণ বয়ান হইতেছে ওই পরিমাণ সুদখোর তওবা করছে? তাহলে বোঝা গেল কেন হয় না লাভ। কারণটা কি? শোনেন, টিউবওয়েলের মুখ আর কলসির মুখ যদি সোজাসুজি করে আপনি চাপেন, যতটুকু পানি চাপবেন অতটুকু পানি কলসির ভিতরে ঢুকবে। কথা কয় না? আর টিউবওয়েলের মুখ থেকে কলসির মুখ আলাদা কইয়া আপনি যদি সারা রাত চাপেন, আপনার কলস ভরবে? কেন ভরবে না? টিউবওয়েলের মুখ আর কলসির মুখ। বক্তারা হইল এটা টিউবওয়েলের মতো, শ্রোতা হইল এটা কলসির মতো। বক্তা 1-1.5 ঘন্টা ইচ্ছা মতো কোরআন হাদিস দিয়ে চাপতেছে, আর আপনার কলসটা শক্ত করে ধরে রাখতে হয়, নড়াচড়া করলে এদিক সেদিক পড়ে যাবে। এই জন্য শ্রোতার কি বক্তার দিকেই তাকাই থাকবে, এদিক সেদিক না। নম্বর 1, আমাদের দেখবেন অনেকেই বয়ান শুনতে গিয়ে দরবেশ সাজে, এককাল ঘুম হয়। আমি শোনেন না কেন? শুনি তো, কথা বল। কি করি? অনেকে বাহিরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, এ ভাই তুমি বসো না কেন? বয়ান শুনি তো। বয়ান শোনার জিনিস নয়, বয়ান হলো বোঝার জিনিস, গান হলো শোনার জিনিস। কথা বল না? যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল, তো মসজিদ যুব সমাজ দুইটাই, সেক্ষেত্রে যুব সমাজকে একটু সতর্ক করতে হবে। গান হলো শোনার জিনিস, এটা বোঝার জিনিস নয়। বয়ান হলো বোঝার জিনিস, এটা শোনার জিনিস নয়। এই জন্য দেখবেন আমাদের সমাজে অনেক যুবকদের মোবাইলে হিন্দি গান আছে না? হিন্দি গান। কথা বল। আপনি একটা যুবককে ধরে জিজ্ঞাসা করেন, বাজান তুই বাঙালি, তোর বাপ বাঙালি, তোর দাদা বাঙালি, তোর 14 গোষ্ঠী বাঙালি, এত বাঙালির মধ্যে তুই জন্মগ্রহণ বসবাস কইরেও তুই হিন্দি গান শোনস কেন? এর অর্থ কি বলতো? ও কইবে চাচা মুরব্বি, এর অর্থ তো আমি জানি না। অর্থ তো আমি জানি না, আমার বাপও জানে না, আমার দাদাও জানে না, আমার 14 পুরুষের কেউ জানে না। এর বাহিরে আর কোন উত্তর দিতে পারবে? এবার ওরা যদি জিজ্ঞাসা করেন, বাবা যেই গানের অর্থ তুই তোর বাপ দাদার 14 গোষ্ঠীতে কেউ জানলো না, এই গান শোনো কেন? কানের সুর মজা লাগে, ভালো লাগে তাই শুনি। কি ডিস্কো ড্যান্সার, এই গান শুনি আর ড্যান্স দিতে দিতে যুবক ল্যান্ড হয়ে যেতেছে। কি কথা ঠিক না বাড়ি? তাহলে বোঝা গেল গান হলো শোনার জিনিস, এটা বোঝার জিনিস না। আর বয়ান হলো বোঝার জিনিস, এটা শোনার জিনিস না। প্রতিটা কথাই আপনাকে বুঝতে হবে। এবার আসেন, আমরা যখনই বয়ানকে শোনায় অভ্যস্ত হয়েছি, বয়ান আমরা শুনি কিন্তু বুঝি না। কথা ঠিক না? বয়ান আমরা কি করি বলেন না? বয়ান আমরা
কিন্তু বুঝি না এই শোনার পরে না বোঝার কারণে যেই পরিমাণ বয়ান বাড়ছে ওই পরিমাণ মানুষ দিন বোঝে না। এবার যুক্তি কি, উদাহরণ কি? আমি আপনাদেরকে প্রশ্ন করি, সবাই উত্তর দিবেন। বলেন সুদ খাওয়া কি? কয় নাই কিনা এর মধ্যে ভেজাল আছে, ধরে না রে। আমি আবার প্রশ্ন করি, বলেন সুদ খাওয়া কি? আবার জিজ্ঞাসা করি, বলেন না সুদ খাওয়া কি? যে না বলবে এর মধ্যে ভেজাল ধইরা নিবেন। এবার বলেন ঘুষ খাওয়া কি? আরো জোরে বলেন চুরি করা কি? আরো জোরে বলেন ডাকাতি করা কি? মাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া কি? বাবা আমি প্রশ্ন করি, উত্তর দেন। এই বয়ানটা কি নতুন না পুরান? কি নতুন শুনছেন এই কথাটা? এই বয়ানটা জন্মের পর থেকে শুনতেছি রে বাবা। প্রতি জুমায় মসজিদের মেহরাবে ইমাম সাহেবরা এই বয়ান আপনাকে আমাকে শোনায়। আমার মতো কত বক্তা চিল্লায়া বয়ান করতেছে আর শোনাইতেছে। তবলিগের মেহনতের বাইরে কিতাবে তালিমের মাধ্যমে একই বয়ান আপনাকে আমাকে শোনাইতেছে বাবা। কিন্তু এই বয়ান শোনার পরেও এলাকার মধ্যে সুদখোর আছে না নাই? ওলামায়ে কেরাম বয়ান করেন বাবা সুদের মধ্যে 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হইল আপন মায়ের সাথে জিনা করা। মুফাসসিরিনগণ লেখেন আপন মায়ের সাথে 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, কেউ যদি একবার সুদের কারবারের সঙ্গে জড়ায় যায় তার আমলনামায় তার চাইতে কঠিন গুনাহ হয়। বাজান এই বয়ান শোনার পরে এলাকায় সুদখোর আছে না নাই? আরে নাই। একবার কোন নাই? নাই। উনিও কয় আছে, আমি কই যাই, আমার বিপদে লাইবেন নি আপনারা। একবার কোন নাই? তাইলে বোঝা গেল বাবা এত বয়ান শুনলো যে সুদ খাইলে মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ হয়। 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হইল মায়ের সাথে জিনা করা। তাইলে বাবা এই 70 নম্বরটা হইবে কেমন বাবা? ও জগতের মানুষ, এই বয়ান শোনার পরেও যারা সুদ খায় ওরা বয়ান শুনছে কিন্তু বয়ান বোঝে নাই। যদি বয়ান বুঝতো না খাইয়া মইরা গেল জীবনে সুদ খাইতো না। আমার এই কথাটা বুঝছেননি? আমার এই কলজা ফাটানো দুঃখটা বুঝছেন আপনারা? এলাকার মধ্যে যারা সুদখোর আছে ওরা বয়ান শোনে কিন্তু বোঝে না। এমন 2-1 জন সুদখোর মনে হয় এই মজলিসে নাই। আরে জোরে কর নাই। বয়ানই করতে দেবেন আমার তো বিপদই ফেলাইনি। একবার খালি কর নাই। তাইলে বোঝা গেল বাবা যদি কেউ থাইকেই থাকো দিলে দিলে এবার তওবা করো মালিক। দৈনিক 36 বার মায়ের সঙ্গে জিনা কইয়া তুমি নামাজ পড়তে যাও। কি করবা বাবা তোমার এই নামাজ দিয়া? কি করবা তোমার তাহাজ্জুদ দিয়া? কি করবা তোমার জিকির দিয়া? কি করবা তোমার তাবলীগ দিয়া? কি করবা তুমি চরমনায় যাইয়া? কি করবা সারসিনা যাইয়া? কি করবা বাহাদুরপুর যাইয়া? যদি তুমি সুদ থেকে তওবা করে ফিরে আসতে না পারো বাবা, মনে রাখিও ঈমান নিয়ে বোধহয় মরা সম্ভব না। আমি কারে বুঝাই, কিভাবে বুঝাই বাবা? হে আল্লাহর বান্দারা, এমন সুদের কারবার যারা করে, একটা সুদখোর কত নিকৃষ্ট জানো বাবা? একটা ঘুষখোর কি পরিমাণ নিকৃষ্ট জানো? গোটা দুনিয়ায় যা মাখলুকাত আছে এরাও এই সুদখোরকে ঘৃণা করে। সুদখোরকে এই মাখলুকাত পছন্দ করে না। কারণ এর বাস্তব প্রমাণ আমি নিজে দেখছি। আমাদের ঘরে ওই দেন ওই নিচের দিকে ঘুমাই। হ্যাঁ আমি তো কইছি যেই বান্দা বানছে না এত তো এমনি কানের মধ্যে ঢোকা কঠিন। এইবার যদি ঘুমান তাহলে ঢোকো না কিছু কথা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি করেন। এই তো ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ কবুল করে। আমিন কর না। আমার ছাত্র সব কোন ক্লাসে হইতো? একলা এক ক্লাসে, বি ক্লাসে হলে চলবে না তো। নারায়ে তাকবীর। কারণ বয়ান বোঝার জিনিস বাবা, তুমি যদি নাই বোঝো তাইলে এই বয়ান আমার করিয়াও লাভ নাই, আপনার শুইনাও লাভ নাই।
আপনি বয়ানও শুনবেন, আপনি সুদও খাইবেন, আপনি মসজিদের সভাপতি হইবেন, আপনি ঘুষও খাইবেন। আমার দেশে কত সেক্রেটারি আছে, সেক্রেটারি আপনার দেশে নামি। আরে আমি বরিশালের কথা বলি, আরে এদিকে নাই সেক্রেটারি। উনি মসজিদের কি সেক্রেটারি, উনি তো শুক্র আলী মুসল্লি। জুমার দিন ছাড়া তো ওনার মসজিদের চারপাশে দেখা যায় না, কথা কয় না। এদেশে শান্তি কেমনে হইবে বাবা, ভালো করে শুইনা নাও। আর মসজিদের সভাপতি খারাইছে, ল্যাংটা করণ ছাড়া বোঝা যায় না হরিপদ না বক্সচন্দ্র। আপনার এলাকায় নাই, বয়ানি করা যায় কিনা সব দিতে আমি কি বয়ান করব, যেটা নাই সেটা না পাওয়া যায় আছে। কেমনে দোয়া কবুল হবে আমাদের বলেন, কেমনে দোয়া কবুল হবে আমাকে বলেন। আল্লাহর ঘরের সভাপতি সে নামাজ ঠিকভাবে পড়ে না, শেখায় সুদ, শেখায় ঘুষ। আর আমার এক মুরব্বী কইতো, কয় বেটা আইসে কলির গাও, ছাগলের সাড়ে বাঘের গাও। আমি কি এটা কেমন কথা কইলেন? কয় বোঝো নাই, বাঘ ডাকলে ছাগল দৌড়ইবে, এখন ছাগল দিয়ে বাঘের গাও চাটকে দেয়। বলে তা কেমন? কয় মহিলা পুরুষের নিয়ন্ত্রণে চলবে। কয় যুগ পাইতে গেছে, এখন মহিলা পুরুষে চালায়। আপনার এলাকায় নাই, যেটা কই হেঙ্গে যদি থাকে তাহলে বয়ান করা যাইবে না। আমি যাবো কেমন? আমার বিপদে হেলাই, আমি তো পথে তো বিপদে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার দেশের মহিলারা মার্কেটে যায় না তো, আরে বাজারে যায় না তো, আপনার দেশের মহিলারা পরপুরুষের সঙ্গে দেখা করে না তো। বয়ান শুনছে, বোঝে নাই। বয়ান শুনছে কিন্তু বয়ান অনেক মা বোনেরা তাহাজ্জুদ পড়ে, অনেক মা বোনেরা কোরআন তেলাওয়াত করে, নিজের দরবেশ দরবেশ ভাব দেখায়, কিন্তু স্বামীর হুকুম মানে না। বাবা এমন মা বোন যদি কেউ থাকে, তুমি দিলের কান লাগাই শুনে নাও। তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে, যত ইবাদত করো, আমার মাওলার জান্নাতের ঘেরানো মিলবে না। এই যুবকরা বিয়ে করো না, কেডা তুলা কারা কারা বিয়ে করো না? আমি কোন দিকে বয়ান, কোন দিকে যাবো আজকে দেখে লই। এই বিয়ে তিটা উঠে না, আল্লাহ বিয়ে তিনে উঠে না ভাই, বিপদে এলাইও না আমারে। হাত উঠান, হাত উঠান, বিয়ে করো না, হাত নামাও নামাও। যুবকদের উদ্যোগে মাহফিল তোমার করে কিছু শোনাই দিই আজকে। মুখ বিগার কি শোনা, মেয়া কত বেল শেষ, কি কথা কয় না? শোনো, যাদের ঘরের বিবি তার স্বামীর কথা মানে না, এটা বিবির দোষ না, এটা গন্ডগোল গোড়ায়। কেমনে কেমনে? হায় 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 হায়। নবী বলে, যদি ছেলে মেয়ে উপযুক্ত বয়স্ক হয়ে যায়, তাদেরকে বিবাহ দিয়ে দাও, বয়স শর্ত না। বয়স কিনা বয়স শর্ত না। বয়সের বিধান হলো সরকারি আইন, আর ইসলামী শরীয়তের আইন হলো উপযুক্ত। যদি তুমি মনে করো বালেগ হয়ে গেছে, তুমি তাদেরকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দাও, কারণ সে যেন কোনো গুনার সাথে জড়াইতে না পারে। কথা ঠিক না ঠিক? আর আমাদের দেশে আইন কি? 18 বছর আগে যদি কোনো মাইয়া লোকের বিয়ে হয়, যেই বেড়া বিয়ে করতে যায় তারাও গ্রেফতার করে, যেই বেড়ার মাইয়া তারাও গ্রেফতার করে, যেই হুজুরে পড়ায় তারাও গ্রেফতার করে। কত না বিপদে পড়ছে সবাই। কয় কেন? কয় এখন পর্যন্ত 18 বছর হয় নাই। বাজান রে, দুঃখের কথা কারে বলবো? 18 বছর হয় নাই, সেই জন্য একটা পবিত্র বন্ধনে, একটা শরীয়ত সম্মত বন্ধনে আবদ্ধ করলো। এইটা যদি অপরাধ হয়, অথচ বিশ্বাখানার মধ্যে 12 বছরিয়া, 13 বছরিয়া, 14 বছরিয়া না যায়, এর কোনো আইন বাংলার জমিনে নাই। তার মানে তুমি জেনা যত বড় করো, হালাল ভাবে তুমি কামাই করতে পারবে না, হালাল ভাবে চলতে পারবে না। হে জগতের মানুষ, হালাল ভাবে ইনকাম করে আপনি যদি 10 তলার বিল্ডিং এর মালিক হইতে চান,
আপনারে করতে দেবে না, দুদু কই আপনাকে ধরবে। কে এত টাকা কই পাইছো, কেমনে করছো? কয় কি করো? কয় ব্যাংকে কোনো লোন লও, তাইলে আর দুদক তোমারে ধরবে না। কয় লোন লইলে কি হইবে? তুমি হারামখোর হইয়া যাবা। হারামখোর হইলে তুমি কি হবে? কয় হারামখোরের জন্ম থেকে যা তৈরি হইবে হারামজাদা। এই যে সন্তান বাবার কথা শোনে না, বাবার কন্যা মায়ের কন্যায়, আব্বারে কোনোদিন আব্বু কইয়া ডাক দেয় না, শ্বশুরের কয় আব্বু। আপনাকে এলাকায় নাই মায়ের কোনোদিন মা কইয়া ডাক দেয় না, শাশুড়িরে আম্মু কইয়া ডাক দেয়। নিজের গর্ভধারিণী মায়ের একদিন এক লোক মা খাওয়াইয়া দেয় না, শাশুড়িরে মহব্বত করে খাওয়াইয়া দেয়। নাই মনে হয় আছে? গন্ডগোল করতে গিয়ে আইলো, ভালো করে বই জানাও বাবা। নবী কয় যখন বিয়ে করো না, শোন যারা বিয়ে করো না, নবী কয় বিয়ে করতে যাওয়ার আগে 4 জিনিস দেখবা। 4 জিনিস। কয় জিনিস? আমি কিন্তু মূল বয়ান শুরু করি না, আমি আগে ধোলাই করতে আছি, আলোচনা তো করুন শেষে। হায় 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 হায়। নবী কয় আমার 4টা গুণ দেখবা। কয়টা গুণ? 1 নম্বর মেয়েটা সুন্দরী কিনা, 2 নম্বরে দিনদারি কিনা, 3 নম্বরে মালদারি কিনা, 4 নম্বরে বংশটা ভালো কিনা। নবী কি কয়? 1 নম্বর কি দেখবা? কথা কয় না। 1 নম্বরে কি দেখবা? তাইলে কদুরাতির মতো গলা না হইলে তো হইবে না। নবী কইছে বাবা গলা হইলে সুন্দর হয় না, কালা হইলেও সুন্দর হয়। কারণ কারো কারো জীবনের কালা বিবিটা হইছে গলার মালা, কারো জীবনের সুন্দরী বিবিটা হইছে জীবনের জ্বালা। লাগছে কথা জায়গা মতো, এই কথা ঠিক না? ঠিক। আর পানি দাও, ডালিয়া খাও, তরকারি দাও, লইয়া খাও। আপনার গোনা সুন্নত মানে না তো। তাহলে এখন বুখারী শরীফের ফতুয়া চলে না, মিশকাত শরীফ চলে না, মুসলিম শরীফ চলে না, এই কিতাবে এখন চলেই না। নতুন নতুন কিতাবের আবির্ভাব করছে। একটা হলো সমস্যা কি, 2 নম্বর একটা কিতাব বাইরেছে অসুবিধা কি, 3 নম্বর একটা কিতাব বাইরেছে সমাজে কইবে কি। হ্যাঁ সমস্যা কি, একটা কিতাব বাইরেছে। সভাপতি সাহেব আমরা পড়া দেখলাম খারাই মতে আমরা সমস্যা কি, কিতাবের নাম কি, আর একটার নাম হলো অসুবিধা কি। ও সেক্রেটারি সাহেব আপনার মাইয়ের হাতে দেখলাম ওই রাঙ্গামি আর ফলার লাগে হাত ধরিয়া কলেজে যায়, আমরা সমস্যা কি। আমি মূল গোড়ার গন্ডগোলটা কোথায় সেখানে যাইতেছি। 2 নম্বরে কিতাব বাইরেছে নাম কি, সমস্যা কি। আর একটা বড় একটা কিতাব বাইরেছে যার নাম না না সমাজে চলে না। কথা বলে না সমাজে। আপনি তো মসজিদের সভাপতি, আপনার বাড়িতে এত গান বাদ্য হয়, কান বিয়ে শুরু তো তাই আপনি সভাপতি হইয়া একটু সমাজে আর না হইলে চলে না। নতুন একখান কিতাব সমাজে চলে। এই জন্য কালো হইলেও সুন্দর হয় কি হয় না বাবা। আমার এক চাচা আছে, একটা ইংরেজের বাচ্চার মতো দেখতে, 54 বছর বয়স, এখনো মনে হয় প্যান্ট শার্ট পরাই দিলে বিয়ে করানো যায়, বয়স ধরাই যায় না। হ্যাঁ একটা টক কি সুন্দর, বাংলাদেশি কেউ কইবে না, এখনো কেউ কইবে না এত সুন্দর। কিন্তু আমাগো চাচি একটাল কালা। তা আমরা তো ছোটবেলা ওই চাচার বেতন, চাচা তুমি এত সুন্দর, তুমি একটা কালা চাচি আনলা কা। তা চাচা আমার বলে শোন, তোর চাচির মধ্যে যে গুণ আছে এই গুণ আমি গোটা বাংলাদেশের কোন মাইয়ের লোকের মধ্যে দেখি না। চেহারা না আমার গুণের কারণে আমি ভালো হয়ে গেছি, গুণের সামনে আমার চেহারা আমার নজরই পড়ে না, এত গুণ। চাচারা কিছুদিন আগেও জিজ্ঞাসা করছে, ও চাচা ছোটবেলা কিছু কথা জিজ্ঞেসছিলাম, এখনো জিজ্ঞাসা করি, কয় দাদা যাই দেখো তোর চাষিরে পাই আমার জীবনটা ধন্য। কারো কারো কালা হইছে গলার মালা, কারো কারো সুন্দরী হইছে জীবনের জ্বালা। এই জন্য নবী কয় শুধু সুন্দর দেখবি না, চেহারার মধ্যে আমার মাওলায় কালো রে বানাইছে, মাওলায় সুন্দর রে বানাইছে, মাওলায়
প্রত্যেকটা চেহারার মধ্যে আমার মাওলায় কিছু নূর দিয়া বানাইছে। কালো হইলেও চেহারার গঠন আছে, দেখার একটা সৌন্দর্য আছে, আছে না নাই? তো তুমি সুন্দর দেখবা, ওই সুন্দর দিনদারি সুন্দর কিনা, তার পরিপূর্ণ দিনদারি আছে কিনা। 1 নম্বরে সুন্দরী, 2 নম্বরে দিনদারি। এই মেয়েটার দিনের উপর চলে কিনা, দিন মানে কিনা। বাবা মাইয়া দেখার সময় দেখায় এইটা আইনে পাস বিলে পাস, এইটা আদালান্ত হইয়া ঘরে, এগুলো জানে, দিনের বুঝ মোটেও নাই। ওই রকম একটা মাইয়া লোকান্য কয় হুজুর দোয়া করছেন, ঘরের মধ্যে শান্তি নাই। হ্যাঁ, তুমি পরিমণিরে বিয়ে করিয়া হইয়া পরে ভাতে মারা দিলে তাহলে আনার খেদমতের আশা করবা না? তোমার ভালাইয়ে ধুইয়া 14 নম্বর পুরুষের লাগে ভেগে যাইবে, কথা কয় শুনে নেন এগুলো। 1 নম্বরে সুন্দরী, 2 নম্বরে দিনদারি, 3 নম্বরে মালদারি। মোটামুটি মাল সম্পদ আছে কিনা তাও দেখবা। এমন না হয় 2 জন মেহমান লইয়া গেছে, বিয়াই কয় বিয়াই সাহেব আমি একটু বন, আমি চা চিনি লইয়াই, এমন যেন না হয়। কি এমন কাজটি আছে না? বই তুই একটু করে চিনি, একটু চা পাতা লইয়াই আমি একটু বন, এমন যেন না হয়। 1 নম্বর সুন্দরী, 2 নম্বর দিনদারি, 3 নম্বর মালদারি, 4 নম্বর দেখবা বংশ, বংশটা ভালো কিনা। কারণ কিছু কিছু বংশের মাইয়া লোক আছে, পুরুষরা ঝগড়া বাঁধলে মাতার ওড়নাটা টান দিয়া কোমরে বাঁধে গোলমার পোশাক নিয়ে আয়। আপনার গোলা খায় নাই? নাই, এক ফিকর নাই। এই জন্য নবীকার বংশটা দেখো, কোন বংশের মাইয়া লোক ভালো, যেগুলো আদব কায়দা আলা। এরা বেয়াদব দিয়ে আপনি কদ্দুরের আদবের আশা করেন কয়। এইবার মনে করেন ছেলে বিয়া করাইবে, এইবার বাপেরা হলেন, বাপেরা যারা বাপ আছেন এরা হলেন, বিয়া করাইবে, ছেলে দেখতে যায় বাহির, কথা কয় না। আম্মে 60 বছর আগে আম্মা জিরে বিয়ে হয়েছেন, আম্মের চোখের আম্মের গোলার চোখে আম্মে দেখে বসবেন কোন ঘোড়ার ডিম, কথা কয় না। আম্মে দেখে বসবেন আম্মেরটা, আবার আগুলি আম্মের বিয়ে করে দেবেন আগুলি। কি কথা ঠিক না? জায়েজ আছে। তা আপনি শুরু করলেন হারাম দিয়া, শুরু করলেন নাজায়েজ দিয়া, শুরু করলেন বদদিন দিয়া। এই সংসারে শান্তির আশা আপনি কিভাবে করেন আমাকে বলেন? এরপর দেখতে যায় 14 গোষ্ঠীর সব, খালাতো ভাই, মামাতো ভাই, জারাতো ভাই, ফুফাতো ভাই, বউ নাই, চাচাতো বোন নাই, ফুফাতো বোন নাই, আপন বোন নাই, হতি বোন নাই, কথা কয় না, কথা কয় না। গোষ্ঠীর দেশে খাইয়ে এলাম, মাইয়ের বাড়ি জায়েজ আছে কি? হ্যাঁ, খাইয়ে লেগে আইছে কায়দা বুঝিয়ে, যাই হোক পছন্দ হইছে। এরপরে গরু বেচা কিনা শুরু হইছে। বর্তমান তো মাইয়ের লোক বিয়ে দেয় না, গরুর মতো বিক্রি করে। আর যদি কারো মাইয়ের লোক একটু সুন্দর হয়, এ তো পুরো বাম্পারের ভিতরে, 4 দোকানে 4 কাপলে না, কাউকে 5টা সম্বন্ধ আইছে, মাইয়ের দিনে তো বিয়ে এখনো, কথা কয় না। তার মানে দাম এখন পর্যন্ত ওঠে নাই তো। আমার অস্ট্রেলিয়ার গরু নই, হাসিয়েন না, লজ্জা থাকলে বোঝা উচিত। করলেন হারাম দিয়া, করলেন নাজায়েজ দিয়া। এরপর শুরু হলো বিবাহের বন্ধনে আবদ্ধ করবেন, তো এবার দর কষাকষি হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। বাবা মাইয়ালা চিন্তা করে, যদি সারিয়া দেয় কাবিন হইবে 10 লাখ, কয় লাখ? আসতে কয় লাখ। পোলারা চিন্তা করে, যদি সারাসারি হয় কাবিন হইবে 2 লাখ। নিয়তের মধ্যে গন্ডগোল, আজীবন টিকবে এই নিয়ত কারোর মধ্যে নাই। উভয়ের মধ্যে নিয়ত হলো 1 বছর পর যদি গন্ডগোল লেগে যায়, যদি সারাসারি হয়, যদি সারিয়া দেয়, তাহলে কাবিন হইবে 10 লাখ। শান্তি দেওয়ার মালিক আল্লাহ নয়, শান্তি দেওয়ার মালিক কাবিন। নাউজুবিল্লাহ, জোরে কইবেন, জোরে বলেন। আমি আদি বসি, গলা ফাটাইবেন, আজকের গলা ফাটবে ইনশাআল্লাহ। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা গরুর মতো দর দর কষাকষি হইতেছে, মধ্যস্থ হয়ে গেল, কয় না 3 লাখ না 10 লাখ না, মধ্যম পন্থায় যান 5 লাখ, কয় লাখ? এই কবরের যাত্রীরা এই 5 লাখ টাকা পুরোপুরি আপনার বিবি, আপনার উপরে হক, আপনি বিবিকে দিয়া দিবেন, এটা বিবির হক। যারা দেনমরের টাকা এখনো দাও না রে বাজান,
দেন মরে টাকা না দিয়া মরবা, কিয়ামতের ময়দানে এই বিবি মাওলার আদালতে গিয়া এই দেন মরে টাকা না দেওয়ার কারণে আমার মাওলার দরবারে আপনার বিরুদ্ধে মামলা দিয়ে দিবে। মানে কি কইবেন হুজুর বাসরাইতে ঠ্যাং মোরাইয়া ভেঙ্গিয়া লাইছি মাপসাই নিছি, কথা কন এই বদমেজাজ আছে না নাই? বদখাস্ত তো বিবির দ্বারে মাপ চায়, কয় 5 লাখ টাকা কাবিন, আমার দ্বারা 50,000 আছে, নেন আমার মাফ করিয়ে দেন। কি এগুলি তো শিখাই দেয়। অনেকেই বলে হুজুর আমার বিবি আমাকে মাফ করে দিছে। শরীয়ত বলে বিবি যদি জবান দিয়ে 1 কোটি বার বলে তোমার মাফ করে দিছি, শরীয়ত কয় মাফ হবে না, টাকা দিতে তৈরি। টাকা তার হাতে পরিপূর্ণ পাওয়ার পর যদি কয় মাফ করে দিছি তাহলে মাফ। আমার বয়ান বোঝেননি? বয়ান বোঝার জিনিস, আমি আগেই বলছি বোঝার জিনিস। 60 বছরের বয়ান কি শুনলেন আর এখন কি শুনতেছেন? আপনার বিবি যে আপনাকে এটা দিল থেকে মাফ করে না, এই শোনেন, দিল থেকে যে মাফ করে না একটা যুক্তি নেন। 10 বছর সংসার হয়েছে, 5টা ছেলে মেয়ে হয়েছে, হঠাৎ করে একটু কিলাকিলি লাগছে, দ্বন্দ্ব লাগছে, ঝগড়া লাগছে, একজনের সাথে কিলাকিলি এমন ভাবে লাগলো, লাগার পর বিবিটা রাগ করে বাবার বাড়ি চলে যায়, সিদ্ধান্ত নিয়ে ফেলায় আমি আর এই স্বামীর ঘর করব না। তখন আদালতে গিয়ে একটা মামলা দেয়, মামলার মাধ্যমে এই কাবিনের টাকা চায়। তাইলে বোঝা গেল বিবি যদি মাফ করতো কোনোদিন মামলার মাধ্যমে কাবিনের টাকা চাইতো, যখন চাই বোঝা গেল দিল থেকে মাফ করে না। আমি আর কেমনে বুঝাম? সবই ঠিক করবো, একটা ঠিক করবো ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করে শুনতে থাকেন। ফেলে তাহলে যারা 3 লাখ টাকা দেন নাই, বলেন আপনি অপরাধী কিনা? আপনি অপরাধী কিনা? তাই একজন চুরি করিয়া চোর হইয়া সে আবার বড় কথা কেমনে কয়? আপনি তো অপরাধী। অপরাধ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হইবে ততক্ষণ বড় কথা চলবে না। এবার মুমিন কারা আগামীকালকে হিসাব করবে, এটা আমি অপরাধ, এই অপরাধ দুনিয়ার জমিন থেকে চুকায় যেতে হবে, এই দেনমরের টাকা পরিশোধ করবেন। এইবার বুড়া যারা আছে এরা বাসি আম্মা জিরে আনসালাম 60 টাকায়, কালকিরি যাইয়া 60 টাকা গুন্নে হাতের মুড়ে ধরাই দিমু, কথা হয় না? মাসালা শোনেন, আম্মা জিরে বিয়ে করছেন 50 বছর আগে 60 টাকা, ধরে নেন 50 বছর আগে 60 টাকায় আপনি কয় মন চাউল পাইতেন? বর্তমানে ওই কয় মন চাউলের দাম কত? ওই পরিমাণ দেনমরের টাকা আম্মা জিরে দিয়ে দিবেন। কথা হয় না? দিয়ে দেন। আরে ভাই বোঝেন না কেন? আম্মা জিরে দিয়ে দিলে কি আমরা ভাড়াই দিয়ে আরেক বাটার লাগে যাইবিনি? দেখবেন সে খুশি হয়ে বলবে আমি আর টাকা দিয়ে কি করবো, নেন, এতদিন পর দিয়েছেন আমি খুশি হয়ে গেছি, এই টাকাটা আপনি একটা কাজে ব্যয় করেন। কথা বলেন। আমরা সহজটা বুঝি না, কঠিনটা বুঝি। নম্বর 2, খারাপ লাগে আপনাকে? আল্লাহ আল্লাহ আল্লাহ, কারণ বয়ান কিন্তু হয়ে গেছে, আমি করতেছি এখন মোজাকারা। আচ্ছা বলেন, আপনার এই জমিটা ছিল আপনার বাবার, উদাহরণ এই জমিটা ছিল আপনার বাবার, আপনার বাবা মারা যাওয়ার পর এই জমির মালিক কি হবে? কথা হয় না? মনে করেন আপনারা প্রত্যেকের জায়গা থেকে ধরে নেন, আপনাদের প্রত্যেকের জায়গা থেকে নিজে নিজে ধরে নেন যে আপনার বাবার জমি ছিল এটা, আপনার বাবা মারা যাওয়ার পরে এই জমির মালিক কি হবে? এটার জন্য মামলা করা লাগবে, আদালতে যাওয়া লাগবে, কথা কয় না? চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে, বিচার সালিসি লাগবে, কেন লাগবে না? এটার মালিক অটো আপনি হয়ে গেছেন। এই কথা ঠিক না? এবার আসেন নম্বর 2, এটার যুক্তি পরে দিচ্ছি। আপনার জমিন থেকে দুইজন, আপনার জমিন থেকে উনি 1 হাত জমি জোর করে খাইতেছে, উনি কি কাজটা ন্যায় করতে না অন্যায় করতেছে? আপনার জমিন থেকে উনি 1 হাত জমি জোর করে খাইতেছে, জমি আপনার, উনি খাইতেছে জোর কইরা, এইটা ওনার জন্য হালাল না হারাম? তাইলে উনি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সবাই একমত নি বাবা? কারণ অন্যের সম্পদ জোর করে উনি খায়, কথা ঠিক কিনা? বাজান গো, আব্বা মারা যাওয়ার পর 4 ভাই এক জায়গায় বৈশা
পুরা জমিনটারে সমানভাবে বন্টন করে নিয়ে যায়, দুইটা বোন রে এতিম বানাইয়া দেয়, বোনের হক বোন রে দেয় না। এইটা কি হালাল না হারাম? হালাল না হারাম? কি করবা কপাল ঠোকাইয়া, কি করবা তাহাজ্জুদ পড়িয়া, লাভ নাই। কথা বলেন আপনি এইটা বোঝেন ওইটা বোঝেন না কেন? ওনার জমি উনি নিলে হারাম হয়, কবিরা গুনাহ হয়, হ্যাঁ উনি জাহান্নামে যায়, এইটা আপনি বুঝলেন। আপনি আপনার বোনের অংশ জোর করে যে খাইতে আছেন, এইটা যে কবিরা গুনাহ হয়, এইটা কেন বোঝেন না? কথা কয়জনে আছেন বোনের হক বোনরে বুঝাই দিচ্ছেন? বড় মজলিসে 3-4 জন মাত্র। আল্লাহ সবাইকে কবুল করেন। শান্তির আশায় ঘুরতেছি, শান্তি কই? শান্তি তো অশান্তিতে পরিণত হয়েছে। আরো বলবো না থাকবো? বলবো বলবো বলবো। আল্লাহ আল্লাহ আল্লাহ। ছেলে মেয়ের এবার বিবাহ হয়ে গেল। বিবাহ বন্ধন হওয়ার পর একটা পবিত্র একটা কাজ হয়ে গেল, নেকের একটা কাজ হইল। কিন্তু আপনার বাড়িতে 7 দিন 8 দিন ব্যাপী একটা গানের আয়োজন কইরা যত বরকত ছিল সব বরকত নষ্ট কইরা, যেই বাড়িতে বিবাহ হয় ওই এলাকার শয়তান মানুষ তো দূরের কথা, 1 সপ্তাহ পর্যন্ত শয়তানও ঘুমাইতে পারে না। দিল বরকত নষ্ট কইরা। এরপরে বরযাত্রী আসবে, গেটের সামনে এলাকার যত সুন্দরী নারীদেরকে সব দাঁড় করায় রাখে। বর আইবে, তার কাছে খয়রাত লবি। কথা বলে কপাল এমন কায়দায় কেন পড়লো বাবা? 10,000 টাকা 15,000 টাকা খয়রাতের জন্য তুমি একটা নারীকে বেপরদায় দাঁড়া করাই দিলাম। বাবা কেমনে বুঝাই, কারে বুঝাই, কিভাবে বুঝাই, কেমনে বুঝাইলে বুঝবেন? এরপরে আবার নারী পুরুষ একাত্র কইরা একই প্যান্ডেলে একই টেবিলে খাওয়াইতেছে। হালাল জাদা কেমনে তৈরি হইবে আমাকে বুঝান। এরপরে যাই হোক, যা কিছু হোক, অনেক ঘটনা কম বেশি আপনারা সবাই জানেন। মেয়ে জীবনে বিবাহ দেয় একবার, ছেলেটারে জীবনে বিবাহ করায় একবার। কথা ঠিক না ঠিক? আত্মীয় স্বজন সবাই দাওয়াত করাইয়া 200-300 টাকার খানা খাওয়াইয়া এরপর যে গেটটা দিয়ে বের হয়, ওখানে আবার খয়রাতির মতো একটা সেক্রেটারি বাবাই দেয় খাতা কলম নিয়া। কথা তোমার নাম টাকাই, আমার মতো কোন টাকাই বলেন না? এগুলো পিয়া না, এগুলো ডাকাতি। যারা করে এগুলো মুমিন না, এগুলো ডাকাত। গলা কাটা ডাকাত তো। খাওয়াইলেন 200 টাকা, লইয়া গেলেন বেটা 3,000 টাকা। তোমার মাইয়ের কি আরো 10 বার বিয়ে দিবা নাকি? আমার মতো মৌলবীরে আর পাবা নাকি? এনার মতো মুরব্বীরে আর পাবা নাকি? তোমার মেয়ের বিবাহ উপলক্ষে, ছেলের বিয়ে উপলক্ষে এক জায়গায় করলো, তুমি কেন আবার একটা সেক্রেটারি বাবাই দিলা? কয় টাকাই বা খরচ হয়? এই অনুষ্ঠান করার আগে চিন্তা করে, ওনারে দাওয়াত দিব না, ওনারে দিব, ওনারে দিলে দেবে 200, ওনারে দিলে 2,000। কথা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত। গোটা বরকতটা গেল বাবা নষ্ট হইয়া। হে জগতের মানুষ, এরপর রাত্রে আবার হিসাব করে খরচা হয়েছিল 86,293 টাকা। পড়ছে কত দেখ? আব্বা পড়ছে 1,83,000। ভালো লাভ হয়েছে। তো তুমি মাইয়ে তো এক টাকায় বিক্রি করলাম গরুর মতো, 2 নম্বর মাইয়ে দিয়ে ব্যবসা করলাম। কথা আসতে পাই কেন? হ্যাঁ, 1 নম্বর মেয়ে তুমি গরুর মতো বিক্রি করলা, 2 নম্বর তুমি মেয়ে দিয়ে ব্যবসা করলা। তুমি মোমেন নামের কলঙ্ক, তুমি ডাকাই। কথা কোন আমার মতো কোন ডাকাই? এমন ডাকাইতে এলাকায় নাই, আরে নাই। এই জন্য যুবক তোমাদের কাছে আমার অনুরোধ, বিবাহ কথা সুন্নাত তরিকায় কেমনে করবা, উলামায়ে কেরামের পরামর্শ নিবা। উলামায়ে কেরাম যেমনে বলে ওই রকমের বিবাহ বন্ধনে আবদ্ধ হইবা। আমি মৌলভী ইউনূস কসম করে তোমাদেরকে বলে যাই, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে যদি বিবাহ করতে পারো, আল্লাহর শুকর, যদি আল্লাহ কবুল করে, দেখবা শান্তিতে ভরপুর, অশান্তি হবে না। যেমন বিবাহ করছি বাবা, আমার বিয়ার 1.5 টাকা হলে আপনি হাসবেন।
দুই পক্ষ তো বই একটু কথা কথি শুরু হয়েছে না, আমি আসতে দাঁড়াইছি, আমার একটু কথা কইতে দেবেন নি মজলিসে, আমি তো দুল আমার একটু ভদ্র হইতে হবে, আমি সেটা ভদ্রতে করবো কি, আমার তিনমানি যায়। আমি বলছি শোনেন, আমি এই টাকা পারবো দেনমোহর দিতে, এই টাকা আপনি ভিতরে গিয়ে জিজ্ঞাসা করেন আপনার মেয়ে এই দেনমোহরে রাজি কিনা। আমার শ্বশুরের বলছি, যদি আপনার মেয়ে রাজি হয় তাহলে অনুমতি নিয়ে আসেন, বিবাহ হইবে, যদি এর বাইরে হয় আমি নাই। আর এই এর বাইরে আমার চাচা খুড়ারা যারা দাবাদাবি করে দেন হেরা বিয়ে করবে নি, আমি করবো না, সব চুপ হয়ে গেছে অল্পতে, এক কথা সব বন্ধ। বাস আমার শ্বশুর ভিতরে গেছে যে মা অমুকের ছেলে অমুকের জন্য তোমাকে এত টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই, তুমি কি রাজি? বাস আমার হালিয়া বসে, আব্বা আমার টাকা পয়সা দিয়ে কি, আমি সেই আপনাদের দোয়া, আপনারা যেভাবে করবেন আমি ওইভাবে রাজি। আমার শ্বশুরে হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ আমার মেয়ের সম্মতি আছে। আমি কই চাচা করে সব বাদ দেন, ইমাম সাহেব সামনে আন, বিবাহ বন্ধন আবদ্ধ করেন, শ্বশুরের টান দিয়ে সামনে আমি নিজে বসাইছি। আমি বলছি শরীয়ত মানেন না দুনিয়া মানেন, শরীয়ত চান না দুনিয়া চান? আমার শ্বশুর তবলিগ করে তো আমি শরীয়ত চাই। আমি কই সামনে মান, সব বেজার হোক, সবার চেহারা মাগরিবের রক্ত হোক, আপনার আমার চেহারা দুইজনের চেহারা ফজরের মতো হইলেই তো চলে। হ্যাঁ চলে। এনরা বিয়ের পর কেউ থাকবে না, থাকবেন আমি আর আমি, আপনারা আমার লাগে সম্পর্ক কেমনে ভালো হয় এইটা আপনি আর আমি কথা বলবো, এরা ফোর্স সাবজেক্ট, এদের কথা এখানে 4 পয়সার দাম নাই। চাচারা কয় ওরে খোদা রে, এই ইলমের কথা ভরা মজলিসে কইলাম তো আমার ইমানের 12টা বাজায়, আর আমি ওনার তেলমান মোটাই নাছেনি কথা। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছি, বাস বাসরাতে গেছি, একটা টাকা হাতে দিয়ে আগে কইছি এই দিন আমেরটা বুঝছেন গুন্ডালাম, ঠিক আছে কিনা, গুন্ডা পাইছিলাম ঠিক করিয়া, পরে কইতে পারবেন না যে একখান নোট কম পাইছেন, এই নিন আমেরটা বুঝছেন। গোনাইছি গোনেন গোনা শুননা আমার সঙ্গে গোনেন তো গোনছে, আর তো কাফে গুন্ডা কয় ঠিক আছে আগে টাকা আপনার, বিসমিল্লাহ কইয়া তার প্রথম অবস্থায় 5 মিনিটের মধ্যে কয় টাকা তো আমার টাকা আমি আম্মের দিয়ে দিলাম। শান্তি আমনে হয়নি মিয়া। আমি আমার আহলিয়াকে নিয়ে আসছি মাত্র 11 জন নিয়া, কয়জন নিয়া? বাস 11 জন নিয়া খানা টানা খাওয়াই বসে আপনারা চলে যান, আমি আমার আহলিয়াকে নিয়ে একা চল্লিশ, ওই দিনই নেই পরের দিন আছে খাওয়াই আগে পাঠাই দিছি 11 জন মাত্র। আর আমাদের মধ্যে ওরে আল্লাহ বুঝায় খাও জীবনে খায় নাই, মনে হয় 14 দিন বহু পদার্থে জিপটা ঘষছে, না খাইয়ে হুকাই রয়েছে, না 100 না খাওয়াইলে মান ইজ্জত থাকে, সমাজে কবে কি, এই একটা হাদিস, সমাজে কবে কি কথা কয় না। তোমার সমাজের গুল্লি মারি আমি, নবী আমার কি বলেছেন তুমি সেটা মানবে, সমাজ নয়। আর একটা হাদিস বেরিয়েছে সমাজে কবে কি। মেয়ের বাড়িতে তুমি যে 100 বরযাত্রী চাপাই দিলা, এটা কি শরীয়তে জায়েজ না নাজায়েজ? উলামায়ে কেরামদের থেকে পরামর্শ করেছো? নবী কয় অনুষ্ঠান হবে ছেলের বাড়ি মেয়ের বাড়িতে না, আর আমরা পাড়ায় দিনে মাইকের বাড়িতে অনুষ্ঠান করি, আর নিজের বাড়িতে 4-5 জন দাওয়াত দিয়ে বাস্তার বসে হয়ে গেছে। এই দুঃখ আমি কাকে বুঝাবো, কাকে বুঝাবো? অশান্তিটা শুরু হয়ে গেল। এবার আসেন মহিলাদের কথা একটু বলিয়ে যায়, না বললেই তো না। আগের দিনে শুনছি মহিলাদেরকে পণ দিয়ে না লাগে, পণ। আর 5 মিনিট এরপর আমি মূল আলোচনা যাইতেছি, এগুলো খুঁড়ছে আলোচনা। পণ দিয়ে না লাগছে না, এই যুবক পণ বোঝো? তার মানে আর একজনের মেয়ে, ওই মেয়ে যদি আমার জন্য আনতে হয় উল্টো মাইয়ারা টাকা দেওয়া লাগতো। আমার মায়ের 16 টাকা 72 পয়সা পণ দিয়ে আছে, তার মানে উল্টো আমার নানারে 16 টাকা দেওয়া লাগছে ওই জমানায়। এরপর নানায় আমার আব্বাল্লাকে তার মেয়েরে দিছে, কথা কয় না। কারণ কি? আমার ওস্তাদ কয় কারণ হইল কলার উপর যতক্ষণ শোকলা থাকে ততক্ষণ কলার দাম থাকে, কারণ শোকলাওয়ালাটা কলার দাম অনেক বেশি। আমি খুলনা থেকে মাহফিল করে আসতেছি, পিরিজপুর পার হব, ফেরিঘাট দাঁড়ায় আছি, দেখি খুব সুন্দর লাল রঙের একটা কলা, একটা ছড়াই ঝুলতেছে। আমি কই ভাই এমন রঙের কলা তো দেখি নাই, কলার রং লাল হয় তা তো জানি না। ভাই হালি কত? আমার কয় হুজুর আপনি তো 100 টাকা বেশি, আপনি নিলে হালি 80 টাকা। আমি মাথায় দিকে উড়ে টাকাই, একটা কলার দাম 20 টাকা। কয় জি হুজুর, আমাকে খাওয়ান লাগবে না, দেখতে এতি। কয় হুজুর রং যেমন ভালো, রঙের কারণে মানুষ নেয়। তখন আমার ওস্তাদের কথা মনে পড়ে গেল, একটা কলা যতক্ষণ শোকলা থাকে ততক্ষণ কলার মূল্য হয়, শোকলা যদি ফেলাইয়া দেওয়া হয় এই কলার আর কোনো মূল্য থাকে না।
যখন ছোকলা ফালায় দেয় তখন ওটা আবার মশা পড়ে, মাছি পড়ে, ভ্যান 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 করে, গান 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 করে, কথা কয় না, ধুলা পড়ে, বালু পড়ে, ময়লা পড়ে। এগুলো পড়তে পড়তে যখন কয় ভাই এই কলার আলি এখন আর 80 টাকা না, হুদা 10 টাকা, একটা কলা 2.5 টাকা, খাইবেননি? সবাই কয় ধুর মিয়া, এই 2.5 টাকা দিয়ে তোমার বালু ছোলা এইগুলা খাইবো কেটা? তখন খায় না। পরে কয় ভাই 2 দিন পরে আবার পয়সা যায়, করবো কি, ফালাই দিব কেমনে? কয় ভাই এখন যদি খাওয়ার টাকা দেওয়া লাগবে না, এবার মাগনা, মা অগনা, মাগনা মাগনা মাগনা, কথা কয় না? আবার তফসির ওইটা বুঝছেন না, আমি আপনাকে বুঝানোর জন্য কইলাম, আল্লাহ মাফ করেন, আমিন কোন। মাগনা খান, মাগনা খান, মাগনা খান। এবার মাগনাও কেউ খায় না। কয় এই পচা কলা মাগনা খাইলে পেটের ভাত যা আছে তাই লইয়া পচাইতে বের হয়ে যাবে, খাওয়া লাগবে না, কারণ ঔষধ কেনা লাগবে। পরের দিন কয় ভাই একটা কলা যে খাইলে তার উল্টো 10 টাকা দেবো, 10 টাকা যদি খাও 10 টাকা। কয় না, চলে না, এবার চলে না, কথা কয় না। ঠিক মহিলারা একটা কলার মতো, যতক্ষণ ছোকলা আছে ততক্ষণ মহিলাদের দাম আছে, যখন ছোকলা নাই এই মহিলার কোনো মূল্য নাই। আমাদের মা বোনরা যতদিন পর্দায় ছিল ততদিন এই মা বোনদের বড় দাম ছিল বাবা। দেখতাম ছোটবেলা যখন মাদ্রাসায় যাইতাম, একেবারে ছোট বগলের মধ্যে কয়েকটা কিতাব নিয়ে যাইতাম, ছোট্ট মানুষ, তখন আমার সাথে দেখা করাও জায়েজ ছিল, আমিও মহিলাদেরকে দেখা দেওয়া জায়েজ ছিল, পর্দা ফরজ হয় নাই, একেবারে ছোট্ট মানুষ আমি। তখন দেখতাম আমাদের মা বোনেরা বুরকা পরিয়ে যায়, আর একটা ছাতা থাকতো হাতে, ছাতা, আমাদেরকে দেখে ছাতাটা মেইলা রাস্তার পাশে চুপচাপ বসে থাকতো, কথা বলা ঠিক না? বসে থাকতো। যখন আমরা যাইতাম তখন তারা আবার হাইটে যাইতাম। কি পরিমাণ মাল তুই একজন আলেম আসতে, যে তো আলেম বেড়ে আসে, তার সামনে দিয়ে কেমনে যাব? যত পর্দা ছিল তত মূল্য ছিল বাবা। এখন বড় হইলাম, দেখতে আলেমের মতো লাগে, কত মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে। আর এখন মহিলাদের ধাক্কায় বাজারেও যাওয়া যায় না। কারণ আমি তো প্রতি মাসের বাজার একবারে করি, কারণ সফরে বেরোয় যে 10-12 দিনের, এই জন্য পুরো সফর শেষ করে আজকে যাবো, তাও কালকে আবার মাহফিল আছে, এই জন্য পুরো মাসের বাজার একবারে করি। তো একদিন সব বাজার করছি, কাঁচা বাজার, মাছ টাছ নিতে পারি নাই। বিবি কয় কারণ কি, আপনারা বিকেলে চলে যাইবেন, মাছ আনলেন না, তরকারি আনলেন না? আমি কই বিবি আল্লাহর রাস্তায় মাছ চাই, আগামীকালকে আপনি বাজারে যাইয়েন, আমি বাজারে যাব না। বিবি আশ্চর্য হয়ে কয় আপনি কি বললেন, এমন কথা বললেন কেন? আমি কই বিবি 3টা ধাক্কা খাইছি আর খাইতে রাজি না। লাস্টে ধাক্কা ঠেলায় আমি এক পা ঢেঙ্গে বসে, মহিলা আমার দিকে চাইয়ে কয় বেটা গোছালা, এখন আর বাজারেও আসা যায় না। আমি লজ্জার ঠেলায় বাজারে কিনি। মহিলা আমার কি কয়, বেটা গোছালা, এখন আর বাজারেও আসা যায় না। তা আমি কইলাম বলো আমি কেমনে বাজার করব? তাইলে বোঝা গেল ওই বাজারটা পুরুষের না। কি কথা ঠিক না বাড়ি? আর বর্তমানে আমরা সবাই আল্লাহ করিয়া বউরাতে একখানটাও লাগাই দিছি, ছেলেরাতে একখানটাও লাগাই দিছি, মাইয়েরাতে একখানটাও লাগাই দিছি, কথা কয় না।